ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে আপনার জয়েন্ট ডেট কবে? কয় মাস হয়? আপনার আপনার 2 মাস, 2.5 মাস। আপনারা সবাই নতুন 93 মাস 60 দিন রেড সিগন্যাল দিয়ে কর্মদিবস হচ্ছে কত? 60 দিন। 60 কর্মদিবস আপনাদের হইছে। আর আপনাদের যে কাজের যে অবস্থা, আপনাদের এই কাজের থেকে আমাদের আরো ইমপ্রুভ করতে হবে। কাজগুলো আর কি করতে হবে? আরো ইমপ্রুভ করতে হবে। অ্যাজ লাইক আমাদের বিশেষ করে বেসিক্যালি আমাদের পুরোরে টি-শার্ট, বক্সার, হুডি আইটেম এগুলো চলে। বাট আপনারা যে ফ্লোরে বা যে লাইনে কাজ করেন, সেই লাইনগুলোতে ম্যাক্সিমাম টাইম কি চলে? টি-শার্ট। হ্যাঁ, টি-শার্ট চলে। সেক্ষেত্রে আমাদের কাজের ধরন চেঞ্জ করতে হবে। চেঞ্জ বলতে আমাদের ফিনিশিং এর যেন ওয়াটার পরিমাণ কম যায়, সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। শর্ট টাইমের ভিতরে ভালোভাবে কাজ করতে হবে। এই একটা বেসিক টি-শার্ট, এই টি-শার্টটা আমার কি থাকে? এই টি-শার্টটা আমার টপ সাইডে থাকে। টেবিলে কি দেয়? টপ সাইডে দেয়। আমার টপ সাইডে আমি যখন কার্ডটা চেক করব, তখন আমার এখানে বুঝতে হবে যে এখানে আমার শোল্ডার ড্রপ আছে। দুই পাশে ড্রপটা সমান আছে কিনা, এর পাশে কি হতে স্কিপ বা ব্রোকেন ব্র্যাকেট টক্সিন স্কিপ ব্রোকেন আছে কিনা, নেকের রিবের হাইট এভাবে দেখবো, হাত দিয়ে এভাবে দেখবো চিকুমোটা আছে কিনা, লুজ আছে কিনা, শেয়ারিং আছে কিনা। ক্লিয়ার? ব্র্যাকেট টক্সিনটা এভাবে ঘুরিয়ে দেখবো যে দুই পাশে গ্যাপ ঠিক আছে কিনা, এখানে স্কিপ ব্রোকেন আছে কিনা বা লুজ আছে কিনা। এরপর আছে আমাদের এখানে একটা হিট সেল থাকে। হিট সেলটা আমরা কি করব? এটা কিন্তু আমি কারো কাছ থেকে পাই না। হিট সেলটা হচ্ছে প্রতি 5 পিস চেক করার পর এক পিস হিট সেল এভাবে কি করতে হবে? টান দিয়ে উঠে দেখতে হবে যে হিট সেলের ল্যাটারিং উঠে যায় কিনা বা মেশিনের টেম্পারেচার ঠিক আছে কিনা। যখন এখানে ল্যাটারিং উঠে যাবে তখন মেশিনের টেম্পারেচার বা হিট টাইমিং ঠিক নাই, ওটা ঠিক করা যাবে। আর আপনি যখন না দেখবেন তখন এটা কিন্তু ঠিক হবে না, अवेलेबल চলে যাবে। এরপর হচ্ছে প্রত্যেকটা সোল্ডারে বিশেষ করে এই এখানে কাট মার্ক থাকে, এই কাট মার্কের এই জায়গায় ফাড়া বেরায়। সোল্ডারে কাট মার্কের এই জায়গায় সিঙ্গেল গলায় ফাড়া বেরায়। আর আর্মহোলের শেপের এই জায়গাটার ভিতরে কি করে? ফাড়া বেরায়। এজন্য আমরা এবারে টান দিয়ে চেক করব। কি করব? টান দিয়ে চেক করব। এভাবে টান দিয়ে চেক করব। এরপর হচ্ছে সিলিভাবে যখন আসবো তখন আমার এই প্রত্যেকটা জয়েন্ট, এই জয়েন্টের পুরো আমরা কি করব? এভাবে টান দিব, এভাবে টান দিব। টান দিলে অনেক সময় রয়েস বা সুতা কাটতে যায় এই জায়গায় রোলেট করে রাখে। যখন আমি মানে এভাবে দেখি বোঝা যায় না, যখন এখানে টান দিয়ে দেখবো তখন ব্রোকেনটা কি ইজিলি ধরা পারবে। তাছাড়া এই জায়গায় রয়েস বা সুতা বা এই পয়েন্ট আপনার থাকতে পারে। এরপরে হচ্ছে আমরা এভাবে দেখবো, এভাবে উল্টে দেখবো যে কোনো স্কিপ আছে কিনা, বা এভাবে দেখবো বিশেষ করে এই সাইড দিয়ে দেখলে আরো বেশি স্কিপটা ধরা পড়ে। এরপর হচ্ছে আন্ডার আর্মের পয়েন্টে দেখবো পয়েন্টটা মিলছে কিনা। যখন আমি সাইড সিয়াম চেক করব, সাইড সিয়াম যখন চেক করব তখন দেখবো যে দুই পাশে সাইড সিয়াম স্ট্রেট আছে কিনা। যদি লেডিস শেপ বা আইটেম অনুযায়ী লেডিস আইটেম থাকে, লেডিস আইটেম আছে কিনা, বডি হবে হাইকিং আছে কিনা। এরপর হচ্ছে বডি হবে পাকারিং আছে কিনা। পাকারিং তো বুঝেন, এরকম এরকম হয়ে যায় রুপি বা দড়ির মতো এরকম হয়ে যায়, ওগুলো আছে কিনা, বা হ্যামটা স্ট্রেট আছে কিনা। এরপরে হ্যামের জয়েন্টটা প্রপারলি মিলছে কিনা, জয়েন্টটা প্রপারলি মিলছে কিনা। এরপর হচ্ছে এই পয়েন্টটা হ্যামের যে সাইড সিএম এর যে পয়েন্টটা মিলছে কিনা। এই জায়গায় এভাবে টান দিয়ে চেক করবেন কি স্কিপ বা ব্রোকেন আছে কিনা। এটার এই অপোজিটে দেখবেন এই জায়গায় ম্যাক্সিমাম টাইম পয়েন্ট মিলে না, প্লাস হচ্ছে ফাটা বেলায়, এই ভিতরে ফাটা আছে কিনা। এরপরে হ্যামটা আমি এভাবে দেখবো স্কিপ আছে কিনা। তারপর হচ্ছে এভাবে দেখবো স্কিপ আছে কিনা বা কোথাও ব্রোকেন হয়েছে কিনা। এরপর আমার সাইড সিএম সেট এভাবে আর্মহোল এর পাশে টান দিয়ে আমি চেক করব। চেক করা শেষ হলে টপ সাইডে কোথাও এভাবে দেখবো যে স্পট আছে কিনা বা রিজেক্ট আছে কিনা, ফেব্রিক্স হোল থাকতে পারে আছে কিনা। এভাবে আমরা এভাবে সব কি দেখবো। এরপরে হিট সেলের এই পাশের হিট সেলের কালার এই পাশে ভিজিবল হইছে কিনা সেটাও কি দেখবো। বডিটা যখন উল্টাবো, বডিটা উল্টানোর সময় অবশ্যই আমার হাত এভাবে থাকবে। কিভাবে থাকবে? এই পাশে আমার সাইড সেম এভাবে যখন আমি চেক করব তখন সাইডে ফাটা থাকলে আমার কি ধরা পড়বে। সেম এই পাশে এভাবে দেখবো। তারপর আমি বডিটা যখন উল্টাবো, উল্টানোর পর আমার ইনসাইডে সবচেয়ে যে জায়গাটা আমার চেক করতে হবে সেটা হচ্ছে কোথাও কোনো জায়গায় কাটিং স্টিকার আছে কিনা। কাটিং স্টিকার গার্মেন্টসের জন্য আলাদা, কোথাও কাটিং স্টিকার আছে কিনা। এরপরে দেখবো এই আন্ডারআর্মে এই জায়গাটার ভিতরে সিরিজ জয়েন্টের সময় অনেক সময় যে লম্বা সুতাটা থাকে এই জায়গায় জড়িয়ে থাকে, এই সুতাটা এই আন্ডারআর্মের পয়েন্টে আছে কিনা। এরপর অনেক সময় ওয়াল্টার সারাতে যে ওয়াল্টার যখন সারায়, ওয়াল্টার সারাতে গিয়া জয়েন্ট দেয় বাট সুতা কাটে না, এই সুতাটা আমরা দেখবো। তারপর হচ্ছে এভাবে এই দিক দিয়ে দেখবো যে কোথাও কাটিং স্টিকার বা স্পট বা রিজেক্ট আছে কিনা। মালটা চেক করতে হবে
কেয়ার লেভেল যদি থাকে কেয়ার লেভেলের সাথে এই লেভেলের যদি সাইজ থাকে দুইটা সাইজ বা বারকোড মিলিয়ে সুন্দর করে টিস্যু বাস মেরে গার্মেন্টসটা কি করব রেখে দেব ক্লিয়ার জি স্যার আমরা এভাবে করা সম্ভব জি স্যার হ্যাঁ জি স্যার পারবো জি স্যার যাবে ফিনিশিং এ জি হ্যাঁ